নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব ছাতুর দুর্দান্ত স্বাদের কচুরি রেসিপি। প্রথমেই ময়দা মাখার জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, ময়ানোর জন্য দিয়ে দিলাম কালো জিরে আর 1 চিমটে লবণ। ময়ানটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এই ময়দাটাকে ঢেকে আমি রেস্টে রেখে দেব। ততক্ষণ ছাতুর পুরটা রেডি করে নিই। এই ছাতুর পুর তৈরি করতে কোনো গ্যাস ওভেনের প্রয়োজন হবে না, জাস্ট মেখে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। ছাতু নিয়ে নিয়েছি, তারপর স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিয়েছি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। এরপর ভালো করে এটার সাথে মেখে নিচ্ছি ছাতুর সাথে, তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এটা ঝুরঝুরে করে এই ছাতুর পুরটাকে মেখে রেডি করে নিতে হবে। ছাতুর পুরটা রেডি হয়ে গেছে। এবার ময়দার ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি। প্রথমে বাটির মতো তৈরি করে নিয়ে তারপর পুরটা ভরে ভালো করে মুড়ে নিতে হবে, যাতে করে বেলার সময় পুর না বেরিয়ে আসে। প্রত্যেকটা একইভাবে আমি এখানে রেডি করে নিয়েছি। একটা লেচিকে বেলার জন্য নিয়ে নিয়েছি, হালকা হাতে বেলে নিচ্ছি। দেখো বেলা হয়ে গেছে। আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে এই কচুরি একটু চেপে ধরলে সুন্দর বলের মতো ফুলে উঠবে। প্রত্যেকটা কচুরি বলের মতো ফুলবে যদি এইভাবে কচুরিটা বানাও, তাহলে প্রত্যেকটা কচুরি ফুলবে। দেখো, দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা কচুরি ফুলছে। আর অনেকক্ষণ পর্যন্ত এই কচুরিগুলো একইভাবে ফোলা অবস্থাতেই থাকে। প্রত্যেকটা কচুরি ভাজা হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।